আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ ভিডিও। এখানে দেখছেন শুরুতে আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি, কারণ ঈদের এবার নোয়াখালী যাব। আর সেখানে হচ্ছে আমরা ঈদ করব নোয়াখালীতে সবাই একসাথে। অনেক বছর পর নোয়াখালীতে ঈদ করছি। আর এটা হচ্ছে আমার নানুর বাড়িতে প্রথম কোরবানি ঈদটা আমি করবো, না হলে যখনই করতাম আর দাদুর বাড়িতে করা হতো, কিন্তু এবার হচ্ছে সবাই একসাথে দিব মামারা, যার কারণ হচ্ছে আমরা নোয়াখালীতে একসাথে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর মশার ওষুধ দিয়ে নিচ্ছি, আমাকে প্রচণ্ড পরিমাণে মশা কামড়ায়। এই যে সব গোছ গাছ আমার প্রায় শেষ, এই একটা লাগেজই আমার নিজের লাগছে, কারণ আমি জামা কাপড় অনেক পরিমাণে ময়লা করি বাড়িতে আসলে, তো আমার অনেক পরিমাণে জামা কাপড়ও লাগে। তো হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে একটু গরুর মাংস আমি ভুনা করছিল, তো এটার আমি একটু পেঁয়াজ বেশি দিয়ে একটু ভুনা করে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। আর আমরা হচ্ছে সকাল সকাল বাসে উঠেছিলাম প্রায় 9টার দিকে এরকম। তো আলহামদুলিল্লাহ কোনো প্রকার জ্যাম ছিল না, আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, আর গরম লাগছিল খুবই কমই। তো এখানে আমি দেখাইতেছি কত সুন্দর একটা পরিবেশ, আর একটু অন্ধকার নোয়াখালীতে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, সবুজ পরিবেশ যা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে হচ্ছে বাসের ভিতরে, আর আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি পৌঁছায় গেছি, তেমন একটা দেরি হয় না। এসি বাস থাকার কারণে খুবই গরম কম লাগছে। আর এই যে বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি। তো এই রাস্তাগুলো কিন্তু আগে অনেক ভাঙা ছিল, এখন সুন্দর করে ফেলছে। আর এই যে বাড়িতে ঢুকার সাথে সাথে গরু দেখা যাচ্ছে, এখানে হাট বসছিল, আমি রিক্সা দিয়ে যেতে যেতে অনেক গরু দেখছিলাম, আর এখানে আমাদের হাট বসে। তো এইগুলো দেখতে দেখতে আমার তখনই মন চাচ্ছিল যে এই সামনে একটা গরু কিনতে যাব, এমন করতে করতে চলে আসলাম বাড়িতে। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসলাম মামারা মিলে। তো এটাই ছিল আজকের একটা ডেইলি ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।